একজন কবিরাজ, উনি পাথর উঠাই দিল, মগে পানি নিয়ে নাভির ভিতরে পানি দিল, হাত দিয়ে পাথর আইনে আমাদেরকে দেখাইলো যে পাথর কি আপনি দেখতেছিলেন? হ্যাঁ, আমরা পাথর দেখতেও ছিলাম স্যার। হ্যাঁ, একবার আপনার হাতে ধরাই দিল একবারে পাথর। হাতে পাথর ধরাই দিছে, আমরা ধৈরেও দেখছি যে পাথর, তখন আপনার সত্যিকারেরই ফিলিংসটা পাথর। কেমন হলো যে পাথর বের হয়ে তখন আসছে? আমি মনে মনে চিন্তা করলাম যে আসলে কি এগুলো সত্য, পাথর কি বের করা সম্ভব? তো আসলে আমরা এক পর্যায়ে যেহেতু চিকিৎসা করতে করতে ক্লান্ত, জি, তখন মনে চিন্তা করলাম যে হতেও তো পারে। হতেও তো পারে। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমরা প্রায়ই আমাদের দেশে চিকিৎসা নিয়ে যে অপচিকিৎসা বা কুসংস্কারগুলো আছে সেগুলো আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করি। আজকে তেমনই একজন ভুক্তভোগী রোগী যিনি দীর্ঘদিন ধরে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগতেছিলেন এবং একটা পর্যায়ে গিয়ে তার প্যানক্রিয়াসের ভিতরে পাথর হয়। আমরা একটু দেখাই যে আসলে ওনার প্যানক্রিয়াসের পাথরগুলো কেমন ছিল, সেটা যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার হাতে যে এক্সরেটা দেখছেন এটা হচ্ছে পেটের একটা এক্সরে। এটা হলো ভার্টিব্রা, অর্থাৎ পিছনের দিকে যে মেরুদণ্ড সেটা হলো এই ঠিক মেরুদণ্ড বরাবরই আড়াআড়িভাবে এইখানে থাকে হচ্ছে প্যানক্রিয়াস। এখানে প্যানক্রিয়াসটা দেখা যাচ্ছে না, কিন্তু সাদা যে বস্তুগুলো আপনারা দেখছেন এটা হচ্ছে প্যানক্রিয়াসের ভিতরে থাকা পাথর। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হওয়ার ফলে রোগীর একটা পর্যায়ে গিয়ে এরকম প্যানক্রিয়াসের ভিতরে পাথর হয়, যেটি শুধুমাত্র পেটের একটা এক্সরে, যেটি করতে মাত্র 400 থেকে 500 টাকা লাগে, তার মাধ্যমেই এই পাথরগুলো দেখা যায়। আমরা একটু এই রোগীর আত্মীয়ের কাছ থেকে শুনে আসবো যে ওনারা কী কী চিকিৎসা করিয়েছেন বা কোন ধরনের কুসংস্কারের ওনারা বিশ্বাসী ছিলেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। পেশেন্ট কি হয় আপনার? স্যার, পেশেন্ট আমার স্ত্রী। উনি কত বছর ধরে সমস্যায় ভুগতেছেন? 10 বছর। 10 বছর। কতবার হসপিটালে ভর্তি করছেন? এ পর্যন্ত 3-4 বার হাসপাতালে ভর্তি করছি। এবং ব্যথার ওষুধ কত বছর খাচ্ছে? ব্যথার ওষুধ 10 বছর ধরেই স্যার খাচ্ছে। 10 বছর ধরে ব্যথার ওষুধ জি খাচ্ছে। স্যার। এবং লাস্ট যেটা গতদিন আমি চেম্বারে দেখলাম যে উনি বলতেছিল লাস্ট 6 মাস প্রতিদিনই ব্যথার ওষুধ খাচ্ছে। প্রতিদিনই ব্যথা, কোনোভাবেই ব্যথা কোনোভাবেই কমছিল কোনোভাবেই না। ব্যথা কন্ট্রোলে আসছিল না। একটু জানতে চাবো যে আসলে এই ব্যথা বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের চিকিৎসা সমাধানের জন্য আপনারা কোন কোন পথে হাঁটছেন? আমরা প্রথমে ডাক্তারের অনেক চিকিৎসকের কাছে চিকিৎসা গেছেন। করছি, অনেক জায়গায় গেছি, যাওয়ার পরে কোনো সমাধান পাচ্ছিলাম না। এটা তো আপনি জানেন যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস একটা দীর্ঘমেয়াদী রোগ। এইটার যে কোথাও গেলে একেবারেই ভালো হয়ে যায় বিষয়টা সেরকমও কিন্তু না, সেটা তো আপনিও জানেন। জি স্যার। অনেকটা এই রোগটা যেহেতু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক ফাইব্রোসিস চলতেই থাকে, যে উপসর্গগুলো থাকে সেই উপসর্গ কমানোর জন্য আমরা অনেক সময় ইআরসিপি করি, সিলিয়াক প্লেক্সাস ব্লক করি, বা আজকে যে সার্জারি করলাম সেই সার্জারি করলে রোগীর পেইন অনেকেরই প্রায় 80 to 90% রোগীর পেইন কমে যায়, ডায়াবেটিস কন্ট্রোলে আসে, এবং অনেকের যদি এমন হয় যে কিছুটা ক্যান্সারের মতো সন্দেহ হয় সেই ক্যান্সারটাও বের করে আনা হয়, বা ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না, তাই তো? জি স্যার। তাহলে পরবর্তীতে আপনারা কি করলেন পরবর্তীতে স্যার আমরা ওই যে যখন না কমলো? না কমলো, তখন আমরা ওই যে এক গোপালগঞ্জে গেলাম। একজন কবিরাজ, উনি পাথর উঠাই দিল, মগে পানি নিয়ে নাভির ভিতরে পানি দিল, হাত দিয়ে পাথর আইনে আমাদেরকে দেখাইলো যে পাথর কি আপনি দেখতেছিলেন? হ্যাঁ, আমরা পাথর দেখতেও ছিলাম স্যার। হ্যাঁ, একবার আপনার হাতে ধরাই দিল একবারে পাথর। হাতে পাথর ধরাই দিছে, আমরা ধৈরেও দেখছি যে পাথর, তখন আপনার সত্যিকারেরই ফিলিংসটা পাথর। কেমন হলো যে পাথর বের হয়ে তখন আসছে? আমি মনে মনে চিন্তা করলাম যে আসলে কি এগুলো সত্য, পাথর কি বের করা সম্ভব? তো আসলে আমরা এক পর্যায়ে যেহেতু চিকিৎসা করতে করতে ক্লান্ত, জি, তখন মনে চিন্তা করলাম যে হতেও তো পারে। হতেও তো পারে। না, আপনি তো যতটুকু আমি জানি একজন শিক্ষিত মানুষ। হ্যাঁ, হ্যাঁ। পেটের ভিতরে প্যানক্রিয়াস, সেই প্যানক্রিয়াস আবার পেটের একেবারে পিছনের দিকে থাকে, এমন না পেটের সামনের দিকে বা মাঝ বরাবর, একেবারে পিঠের দিকে। তাহলে কোন শক্তিতে পেটের উপরে হাত দিয়ে, পাতা দিয়ে বা পানি দিয়ে পাথরগুলো আনলো, দেখাইলো, সেটা আপনি বিশ্বাসও করলেন? স্যার, এটা অ্যাকচুয়ালি আমাদেরকে একজনে নিয়ে গেছে, উনি বলছে যে আমার ওয়াইফেরও এরকম ছিল, তারও পাথর বের করা হ্যাঁ সে ভালো হয়ে গেছে, আপনি আমাকে বিশ্বাস করেন, আমি তো সাথে যাব, আপনি আমাকে বিশ্বাস করেন, আমার ওয়াইফ ভালো হয়েছে, আমার ওয়াইফের সাথে আপনি কথা বলতে পারেন। আমরা ওয়াইফের সাথে কথা বলছি, সে বলছে পাথর ভালো হয়েছে, আমি উঠাইছি, আমরা ওইভাবে আর কি চলে গেছি। তো উনি বলছে যে আপনার পাথর আপনি উঠাই দিলাম, আপনি ইচ্ছা করলে পরীক্ষা করে দেখতে পারেন। তো আমরা 2-3 মাস পরে পরীক্ষা করে দেখলাম যে কোনো পাথরেই বের হয়নি। যে পরীক্ষা করছেন সেটা নিয়ে আমার কাছে নিয়ে আপনার কাছে আসছে। আচ্ছা, আজকে তাহলে দেখেন যে আমরা এই যে পাথরগুলো যেভাবে সাজানো আছে এক্সরেতে, দেখেন আমি ভিতরে ঠিক সেভাবে আমি সাজাই রাখছি, জি দেখেন, স্যার। জি স্যার। দেখছেন? জি স্যার। ঠিক এভাবেই সাজানো, তাই না? জি স্যার। ঠিক এই পাথরগুলো প্যানক্রিয়াস বরাবর এইভাবেই সাজানো। প্যানক্রিয়াসটা ঠিক এভাবে থাকে, ঠিক আছে? জি স্যার। এই প্যানক্রিয়াসের হেড থেকে শুরু করে টেল পর্যন্তই ওনার পাথর ছিল, আমরা সকল পাথর বের করে নিয়ে আসছি। আজকে তো তাহলে বুঝতে পারলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আপনারা এতক্ষণ শুনতেছিলেন যে একজন রোগীর ভুক্তভোগীর সাথে যে কি পরিমাণ তারা অপচিকিৎসার শিকার হয়েছেন, এটি শুধু এই রোগীই নয়, সারা বাংলাদেশে এরকম প্রতারক চক্র হাজারো হাজারো, এবং আবার এই প্রতারক চক্রদের এজেন্ট বা দালাল রয়েছে আবার আরও বেশি। তারা এরকম মানুষকে বোঝায় যে আমি চিকিৎসা নিয়েছি, বেসিক্যালি টোটালি একেবারে ভ্রান্ত, ভুল। তারা বেসিক্যালি
পেইড এজেন্ট। তারা বলে যে আমি ভালো হয়েছি, আমার অমুক ভালো হয়েছে, তারপর এক গ্রুপ রোগীকে নিয়ে সেই তাদের যে কবিরাজ বা যারা অপচিকিৎসা দিচ্ছিলেন বা দেয় তাদের কাছে নিয়ে যান। বুঝতেই পারলেন যে এই ধরনের অপচিকিৎসা বা কুসংস্কার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি এতদিন দেখেছি যে পিত্তথলি পাথর বের করানোর জন্য এই ধরনের অপচিকিৎসা আমাদের দেশে চলমান রয়েছে, যে আপেল দিয়ে বের করা হয়, অনেকের আপেল থেরাপি দিয়ে বের করা হয়, ফ্ল্যাশ দেয়, এগুলো আসলে পুরোটাই আয়ুর্বেদিক অপচিকিৎসা। যেটা বলছিলাম যে আমি যেহেতু একজন হেপাটোবিলিরিয়ান প্যানক্রিয়াটিক সার্জন, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের বিভিন্ন সার্জিক্যাল সমস্যা নিয়ে কাজ করি। আমি আমার চেম্বারে প্রতিদিন এরকম কিছু ভুক্তভোগী রোগীদেরকে পাই যারা বিভিন্ন ধরনের কুসংস্কারে বিশ্বাসী হয়ে এই ধরনের অপচিকিৎসার শিকার হন। সবচেয়ে বেশি যে গ্রুপটা শিকার হন তারা হচ্ছে জন্ডিসের রোগী। আমাদের যে জন্ডিস হয় এটি সাধারণত দুই ধরনের জন্ডিস, একটা হচ্ছে লিভারের রোগের কারণে, আর একটা হচ্ছে লিভারের বাহিরের অন্য কোনো অর্গানের কারণে। সেটি কি, যদি লিভারের বাইরে যে পিত্তনালী থাকে সেটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু রোগীর জন্ডিস হয়, তখন সার্জারি করতে হয়। আর লিভারে যদি জন্ডিস হয় ভাইরাস দিয়ে, অর্থাৎ ভাইরাস এ এবং ডি দিয়ে যদি লিভারের জন্ডিস, সেই জন্ডিস কিন্তু এমনিতেই 10 থেকে 15 দিনের মধ্যে কমে যায়। সেই ক্ষেত্রে পানি পড়া বা বিভিন্ন যে পয়সা পড়া, যে সকল চিকিৎসা বা অপচিকিৎসার কথা বলা আছে টোটালটাই ভুয়া। এটা তাদের জন্ডিস এমনিতেই কমে যেত। এরপরে দেখে থাকি যে যাদের পিত্তথলিতে পাথর আছে তাদের এই পাথর বের করার জন্য এক ধরনের কুসংস্কার বা অপচিকিৎসা। আজকে সর্বশেষ যে বিষয়টি দেখলাম, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগী বা প্যানক্রিয়াসের পাথর কিভাবে পাথা বা পানি দিয়ে নাভি দিয়ে বের করলেন, আপনারা শুনতেছিলেন। আপনারা এই ধরনের কুসংস্কারে বিশ্বাসী হবেন না, এবং যদি আপনার আশেপাশে কারো ভিতরে এই ধরনের ভ্রান্ত ধারণা বা কুসংস্কার দেখতে পান তাদেরকে আপনারা সজাগ করে তুলবেন। এই বিশ্বাস থেকে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।